আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের দারুণ মজাদার একটি রেসিপি। আজ রান্না করব পটল ভুনা। আজকে আমি যেভাবে এই পটল ভুনা রান্না করেছি, এভাবে রান্না করলে এই পটল ভুনাটা বারবারই খেতে ইচ্ছা করবে। এতটাই মজার এবং টেস্টি হয় এই পটল ভুনাটা। তৈরি করাও খুবই সহজ, ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায়। অনেকেই আছেন পটল খেতে তেমন একটা পছন্দ করেন না, তবে এভাবে রান্না করে দেখবেন, যারা পছন্দ করেন না তারাও কিন্তু খুবই মজা করে খাবে। আর যারা পটল খেতে পছন্দ করে তাদের কাছে তো ভীষণই ভালো লাগবে আজকের এই পটল ভুনা রেসিপিটি। তাহলে চলুন কিভাবে পটল ভুনা তৈরি করি সেটা দেখে নেই। পটল ভুনা করার জন্য আমি এখানে বড় সাইজের 7টা পটল নিয়েছি। পটলের উপরে যে পাতলা আবরণটা থাকে সেটা চেঁচে ফেলে দিয়েছি। আর পটলের গায়ে আমি একটু কেটে কেটে নিয়েছি, এতে করে পটলের ভেতরে মশলাটা ভালোভাবে মিশে যাবে, খেতেও ভালো লাগবে। এখন এই পটলের মধ্যে আমি দিয়ে দেব লবণ এবং হলুদ গুঁড়া। লবণ এবং হলুদ দিয়ে আমি পটলে খুব ভালোভাবে মেখে নেব। প্রথমে পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন খুব ভালোভাবে পটলের গায়ে হলুদ লবণ মেখে নেব। পটলটা প্রথমে একটু ভেজে নেব, যার কারণে হলুদ লবণ মাখিয়ে নিলাম। আর এই পটল ভুনা করতে পটলটা আগে থেকে একটু ভেজে নিলে পটলের ফ্লেভারটাও ভালো আসবে, খুবই ভালো লাগবে খেতে। হলুদ লবণ আমি পটলে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই পটলটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব, এতে করে পটলের ভিতরে লবণটা ভালোভাবে মিশে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব। আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়ে রান্না করছি, চাইলে এই পটল ভুনাটা সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। পটলগুলোকে এখন অল্প আঁচে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না। পটলগুলো যেন ভাজা হয়ে খুব বেশি শক্ত না হয়ে যায়। পটলগুলো নরম নরম থাকবে, আবার একটু ভেজে নিতে হবে। পটলগুলো আগে থেকে একটু ভেজে নিলে পটলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে আমি পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আর এই পটল ভুনাটা আমি এখানে পটলের খোসা সহই করছি। এখানে পটলের খোসাটা ফেলে দিয়েও ভুনা করে নেওয়া যাবে, তবে পটলের খোসা সহ ভুনাটা করলে খেতে বেশি ভালো লাগে। আমি পটলগুলোকে উল্টাপাল্টা করে দিয়ে ভেজে নিয়েছি হালকা লাল করে। এখন পটলগুলো তেল থেকে তুলে নেব। পটলগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখানে চাইলে পেঁয়াজ বাটার সাথে পেঁয়াজ কুচিও ব্যবহার করা যাবে। আমি সম্পূর্ণ পেঁয়াজটা বেটেই এই পটলের ভুনাটা তৈরি করছি। আর দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে প্রায় 2 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ এবং আদা রসুনটা একটু ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধ চলে যায়। মশলাটাও অল্প আঁচে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। আমি পেঁয়াজ আদা রসুন হালকা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। কিছুটা পানি দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। মশলাটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মরিচের পরিমাণটা এখানে যার যার টেস্ট অনুযায়ী দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। আমি এখানে যে মরিচ গুঁড়া দিয়েছি এখানে হালকা ঝাল হবে, খুব বেশি ঝাল করব না আজকে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষানো হবে, পটলের ভুনাটা খেতেও ততটা টেস্টি হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন এর মধ্যে ভেজে রাখা পটল দিয়ে দেব। পটল দিয়ে উল্টাপাল্টা করে নেড়ে মশলার সাথে মিলিয়ে নেব। এখন অল্প আঁচে আমি মশলার সাথে পটলটা কিছুক্ষণ কষিয়ে নেব। পটলটা মশলার সাথে কষিয়ে নিলে খুবই টেস্টি হবে খেতে, আর মশলাটা পটলের সাথেও মিশে যাবে ভালো করে। একটু উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে, যেন পটলের সব দিকটাই মশলাটা ভালোভাবে মিশে যায়। চুলার আঁচ অল্প রেখে মশলার সাথে পটলটা কষিয়ে নিতে হবে। পটলের এই ভুনা অনেকভাবেই রান্না করা যায়, তবে আজকে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। আমি এর আগেও কয়েকবার রান্না করেছি এভাবে, খুবই ভালো লাগে। আর এই পটল ভুনাটা সাদা গরম ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যায়। খুবই মজার হয় এই পটল ভুনাটা।
পটলটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। ঝোলটা একটু মাখো মাখো থাকবে, সে মতো করেই পানিটা দিয়ে দিতে হবে। আর পটলটাও কিন্তু ভাজতে গিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, তাই পটল সেদ্ধ হতে আর খুব বেশি সময় লাগবে না। পটল ভুনার ঝোলটা আমি আর একটু টানিয়ে নেব। একটু উল্টাপাল্টা করে নেড়ে দিলাম। এবার এর মধ্যে হাফ চা চামচের মতো গরম মশলা দিয়ে দেব। আমি এখানে টালা গরম মশলার গুঁড়াটা নিয়েছি। গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এই পটল ভুনাতে এক একজন এক এক রকমের মশলা ব্যবহার করে, এটা যার যার টেস্টের ব্যাপার। যে যেরকম মশলা খেতে পছন্দ করেন এখানে সেই রকম মশলা অ্যাড করে এই পটল ভুনা তৈরি করে নিতে পারেন। আমি আমার মতো করে মশলাটা দিয়ে পটল ভুনাটা তৈরি করে নিচ্ছি। পটল ভুনার স্বাদটা দ্বিগুণ করার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি। টমেটো সস দিলে এই পটল ভুনার টেস্টটা যেন অনেক অনেক গুণ বেড়ে যায়, খুবই মজার হয় খেতে। আর দিয়ে দেব কিছুটা চিনি। এখানে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিলে হালকা একটু মিষ্টি মিষ্টি হয়। আর এখানে যেহেতু টমেটো সস দিয়েছি, টক আছে, যার কারণে চিনিটা দিলে এই টকের ব্যালেন্সটা ঠিক থাকবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এই পটল ভুনাতে টমেটো কুচি বা টমেটো পেস্ট ব্যবহার করা যাবে, তবে আমি কিন্তু এখানে টমেটো পেস্ট বা টমেটো কুচি কোনোটাই ব্যবহার করিনি। আমি এখানে টমেটো সসটা দিলাম। টমেটো সস দিলে অন্যরকম একটা ফ্লেভার যোগ হয় এই পটলের ভুনাতে, খুবই ভালো লাগে খেতে। তবে টমেটো সস যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন, অথবা টমেটো কুচি করেও দিয়ে দিতে পারেন। টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গলে যাবে, আর টমেটো দিলেও খেতে ভালো লাগবে। ঝোলটা আমি আর একটু মাখো মাখো করে নেব। ঝোলটা একটু মাখো মাখো করে নিলেই খেতে ভালো লাগবে, এখানে কিন্তু পাতলা পাতলা ঝোল খেতে ভালো লাগবে না। পটল ভুনাটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। পটল ভুনাটা নামানোর শেষ পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আবার ভালো করে নেড়ে চেড়ে ধনেপাতাটা মিলিয়ে নেব। আর পটল ভুনাটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটাও আমি এরকম একদম মাখো মাখো করে নিয়েছি। পটল ভুনাতে এরকম মাখো মাখো ঝোল হলে খেতে বেশি ভালো লাগে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং টেস্টি পটল ভুনা। এই পটল ভুনাটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে, খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আজকের পটল ভুনা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।